হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বেবি হওয়ার পর আমি নাকি রোগা হয়ে গেছি, অনেকেই বলে। হ্যাঁ, রোগা তো আমি অনেকটাই হয়েছি। তার একটাই কারণ যতই খাওয়া দাওয়া ঠিক করে করি না কেন, সারা রাত্রে ঘুমটা আসল ঘুম হয় না আমার ঠিক করে। 3 মাস হয়ে গেল আমি প্রায় সারা রাত একটানা ঘুমোতেই পারিনি, কারণ রাত্রেবেলা জেগে জেগে বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, তো শরীরের মধ্যে অনেকটা চাপ পড়ে যায়। আবারও আগের মতো শরীরটা ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে হয়তো। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দোকানে চলে আসি। দোকান থেকে ডিম আর ডাল নিয়ে যাই। গিয়ে দেখি আমার ছেলেকে আমার মা ও বাড়ি থেকে নিয়ে চলে এসেছে। আমার ছেলেও ঘুমের থেকে উঠে পড়েছে আর আমার বড়ও ঘুমের থেকে উঠে পড়েছে। তো আমি আর আমার বর দুজনে মিলে সকালে ব্রাশ করে নিই। ব্রাশ করে তারপরে দুজনে মিলে চা খাই, আর আমার মা বাবার আগেই চা খাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না হবে কুয়াশ দিয়ে ডাল, আলু করলা সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর এদিকে আমার মা আমার ছেলেকে তেল মালিশ করছিল। আমি তেল মালিশ করতে অতটা ভালো করে পারি না, তো তেল মালিশ করার পর আমার ছেলেটাকে একটু কোলে নিয়ে ওকে বিছানাতে শুয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ করে নিই। আর আমার বরকে বলেছিলাম জামাকাপড় মেলে আসতে, তো জামাকাপড় মেলে আসে ততক্ষণে আমার রান্না হয়ে যায়। তারপরে ও রেডি হয়ে কাজে চলে যায়। তারপর আমি আমার ছেলেকে ভালো করে পরিষ্কার করে নিই। আর আমি দুপুর 12টার মধ্যেই ওকে পরিষ্কার করি। যেদিন গা মোছাই সেদিনও দুপুর 12টার মধ্যেই করি, আর যেদিন স্নান করাই সেদিনও দুপুর 12টার মধ্যেই চেষ্টা করি, কারণ দেরি হলে ও ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে। তারপরে ছেলেকে পরিষ্কার করে ওকে ভিটামিন D3 ওষুধ খাইয়ে তারপর 5-10 মিনিট ওয়েট করার পর আমি ওকে দুপুরের দুধটাও খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, কারণ ওর ঘুমোতে অনেকটা টাইম লাগে। ও হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করার পর আমি তারপরে ওকে ঘুম পাড়াতে পারি। তারপরে ওকে শুয়ে রেখে আমি চলে যাই স্নান করতে। আমি স্নান করে চলে আসি। আর সুজয় কাজে চলে যাওয়ার আগেই তো আমার মা কাজে চলে যায় ভাত টাত নিয়ে, তো সেই কারণে আমি সমস্ত কাজ তাড়াতাড়ি করেই করি, কারণ পরে আমার ছেলেকে কে ধরবে। তো ওরা থাকতে থাকতে আমি সমস্ত কাজ করি, পরে আমি আমার ছেলেকে নিয়ে একাই থাকি। তো আমি স্নান টান করে ভাত টাত খেয়ে দেখি আমার ছেলে উঠে পড়েছে, তো ওকে নিয়ে একটু খেলা করি। তারপরে ওকে আমি আবারও ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুমটা রাত্রে যেহেতু ঠিক মতো হয় না, সেই কারণে আমার ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়ানোর পর আমিও ওর সাথে ঘুমিয়ে পড়ি। কিন্তু একটা কথা বলবো, যতই যাই হোক রাতের ঘুম আর দুপুরে কি ঠিকঠাক মতো হয়, সেটা কোনোদিনও হতে পারে না। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমার মাও চলে আসে কাজের থেকে, আমার বাবাও বাড়িতে চলে আসে। তারপরে আজকে রাত্রে খিচুড়ি রান্না হবে, তো মা সেটাই রান্না করছিল। আর সুজয়ও চলে আসে কাজের থেকে, তো তারপরে ও আর আমি দুজনে মিলে ডিনারটা কমপ্লিট করে চলে আসি এই বাড়িতে এসে বিছানাটা পরিষ্কার করে মশারিটা টানিয়ে নিই। তারপর আমার ছেলেও ও বাড়ি থেকে এই বাড়িতে চলে আসে। আর আমার ছেলের তো ঘুমোতে রাত 12:30, তো ততক্ষণ আমি আর আমার বর আমার ছেলে আমরা তিনজনে মিলে খেলাই করি বলতে পারো। তারপরে ওকে ঘুমানোর অনেক চেষ্টা করি, তো চেষ্টা করতে করতে ও সেই রাত 12:30টার দিকেই ঘুমায়। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।